আমরা দুইটা আমরা নেব, শোল মাছ দিয়ে রাখবো। চলেন আমরা কটা পারি জানি ওই জায়গায় একটু বাবা। আমরা তো অনেক গাছে কিন্তু হাতে পাই না, এই নিচ থেকে নিয়ে যাই। বাবা দেখা দেন, আসেন। অনেকগুলো দারুণ করিস না, মাছের জলটা ফেলে দিয়েছি। বাবা রে বাবা, এত লাফালাফি করিস না। দেখি আর এক বলতে ফেলে। কটা? তিনটে আছে নাকি? চারটে আছে। সব যাবে, নামাই দিলাম। জেতা শোল এই দিয়ে আমরা দিয়ে রাখবো। হ্যাঁ, কি এটা? এটা কি গো? মাম। এটা কি কি এটা? আস্তে আস্তে বলতেছে। এটা মাম। মাম। পায়াটা কি লেগে কে যাচ্ছে? খাবে? কে খাবে এটা? কে কে খাবে? মাম। মাম। তুমি খাবে? আন্তা কে খাবে? তুমি খাবে? দেখো বাবালি বাবা, তুমি কত খাবে? বড় মাম আমাদের, চারটে মাম না? কি বাবা? চারটে। কি এটা? দাদি চাপ। থাক 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 থাক। ওরে গাছ না, গাছ না, গাছ না, গাছ না। শুয়ে থাক। বাবারে এত বড় শোল ধরা যায়, লাভ দিয়ে পালাবে। দেখ গা আবার পিছলা, ধরা যায় না। বন্ধুরা, আজকে আমি এই শোল মাছ নিয়ে এসেছি। এই শোল মাছ দিয়ে আর আমরা দিয়ে ঝোল করব। তবে সব মাছ লাগবে না, আমার একটা লাগবে। আমি সব থেকে যেটা বড় মাছ সেই মাছটাই নেব। সব থেকে বড় মাছটা নিয়ে নেব। এই যে সবার বড় এটা। ও বাবা, সবাই লাফায় চলে যায়। এই যে এই মাছটা নিলাম। লাল কালার হয়ে গেছে মাছটা পুরো। পাকা শোল, লাল হবে না? দেখেন একদম পাকা শোল, শোলটা একবারে লাল লাল হয়ে গেছে। তো এই মাছটা দিয়ে টক করলে দারুণ সুন্দর লাগবে খেতে। এবার চলুন মাছটা আমি কাটাকাটি করি। আমি একে বেশিক্ষণ ধরে রাখতে পারছি না, আমার হাত ধরে গেছে। যাই একটু ছাই মাখাই। ছাই না মাখলে এটা ধরাও যাবে না, কাটতেও পারবো না। শোল মাছের মাথায়ও আঁশ থাকে, মাথাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হয়। এবার মাথাটা কাটবো।
এত বড় মাছ কাটতেও কষ্ট। বাপরে, চর্বি হয়ে গেছে না? বিশাল চর্বি হয়েছে মাছটা। শোল মাছের যে চর্বি হয় আমি আজকে প্রথমবার দেখছি। দেখো তেল। একটু পাতলা পাতলা করে পিস করব, খুব মোটা করবো না। মাছটা কাটতে আমার ঘাম ছুটে গেল, এত বড় মাছ। এই মাছটা খেতে কিন্তু মিষ্টিও লাগে। মাছ কেটে ধুয়ে টিয়ে নিয়ে চলে আসি। এবার আমড়াটা সেদ্ধ দেবো। কড়াইতে একটু জল দিয়ে চাপাই দিলাম আমি আমড়া কটা সেদ্ধ করার জন্য। আমড়া কটা দিয়ে দেবো, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিলাম। ও আমা, আপনি যান কটা কাঁচা লঙ্কা তুলে নিয়ে আসবেন, বেশি করে লঙ্কা আনবেন যেন ঝাল ঝাল হয়, ঝাল ঝাল খাবে। আমড়াটা একটু সেদ্ধ করার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি। লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝাল ঝাল করে করবা একবারে। হ্যাঁ হ্যাঁ, যেন মুখে দিলে উহা উহা আহা করে। ঘা হা করবে। এবার আমরা সেদ্ধ হয়েছে নাকি দেখি, ঢাকনাটা তুলে নিলাম। আমরা ঢেলে নিলাম, সেদ্ধ হয়ে গেছে। আমি এই মশলাটা একটু ভেজে নেব শুকনো খোলায়। কি কি আছে, লঙ্কা, তেজপাতা, জিরে, মৌরি, ধনে, রাঁধুনি। তাই এটা আমি সব আগে দিও না, আগে লঙ্কা কটা দিই। তেজপাতা দাও। লঙ্কাটা ভাজতে দেরি হয়, এটা আগে দিলাম। লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এই মশলাগুলো সব দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এবার নামাই নেবো। মাছ ভাজার জন্য কড়াইতে তেল দিই। হলুদ, মশলা দিলাম। ডাল দিয়ে দাও। আমি এই গ্লাসটা দিয়ে একটু করে গেল, আমরা ফটে হাতে গরম লাগবে নাকি? হয় গরম। মাছটা বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো। আমি এই যে ভাজা মশলাটা এবার গুঁড়ো করে নেব এই শুকনো শিলের উপর। ঠান্ডা হয়ে গেছে, কি সুন্দর মশমশ হয়ে গেছে। মা একটু জল দিয়ে নরম নরম করে থাকবে। বাস ওবার নত জল ছিল না। এই মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিই। সাদা সাদা রয়েছে মাছটা, বেশি ভাজলাম না। আর এই মাছটাও আমি ওই রকম করেই ভাজে নেব। ভাজা মশলার গুঁড়ো হয়ে গেছে, এবার নিয়ে নেবো উঠে। আদাটা কেটে রাখছিল, বেটে নেব। থাক আদা বাটা হয়ে গেছে, নিয়ে নিলাম। আর সর্ষেটা একটু ধুয়ে নেব, পরিমাণ মতন সর্ষেটা নিয়ে নিলাম। সর্ষেটাও বাটবো।
সর্ষেটা এবার বেটে নিচ্ছি। দেখি 1 2 3 সর্ষে বাটার মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা দিলে তিতো হয় না, ওখানে লঙ্কা দিতে হবে। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার টকটা চাপানোর জন্য আমি তেল দেবো কড়াইতে। মাছ ভাজা তেল আছে, আর একটু তেল দেবো। দুটো শুকনো লঙ্কা ফোড়নে, 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেব, পরপরই আদা বাটা, সর্ষে বাটা, সর্ষে বাটার পরই দিয়ে দেবো এই যে আমরা সেদ্ধ করে মাছ এনে রাখতে, এটা দিয়ে দেবো। জল দেবো। আডি কয়টা দেশো আমার নাতিরা কামড়াইয়া খাবে বলে কইছে। ওই যে দিশি পাতা, ওই যে। এবার একটু হলুদ দিয়ে দেবো, লবণ, স্বাদ মতন লবণ। এই ঝোলটায় অনেকক্ষণ জাল হয়েছে, এবার মাছটা দিয়ে দেবো। সব মাছ কটাই দিয়ে দেবো। এবার আমি নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, একটু ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু সামান্য মিষ্টি দিলাম, আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, আমরা টক খাবো বলে অল্প দিলাম। আর চিনিটুকু না দিলে স্বাদ হবে না, একটু মিষ্টি দিয়ে দিলাম। ভাজা মশলার গুঁড়ো করছিলাম, দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে দেবো নাড়া দিয়ে। এবার নামাই দিচ্ছি। বন্ধুরা, জ্যান্ত শোলের আমড়া দিয়ে ঝোল বা মাখা মাখা রান্না দারুণ, খুব সুন্দর খেতে, বেশ মাছের টকের মতো। এটা আরও পাতলা ঝোল করতে পারেন আপনারা, খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খাবেন, দারুণ লাগবে খেতে। আর এই মাছটা অনেকটাই পুরনো, মাছটা খেতেও টেস্ট লাগছে দারুণ। মাছটা বেশ শক্ত হয়ে গেছে, দেখুন। দারুণ স্বাদ। খুব সুন্দর হয়েছে, আপনারা খাইয়ে দেখবেন। এইরকম করতে টক করতে ভালো লাগবে। ভালো আছে না? মা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে, দারুণ দারুণ, খুব ভালো হয়েছে। জেতা মাছ আর কাঁচা আমড়া, একে আর খারাপ লাগে? এগুলো গরমের জন্য দারুণ। অতিরিক্ত গরমে সব রান্না খাওয়া মানে একদম গরম কেটে যাবে।
ঠান্ডাও ঠান্ডা কেটে যাবে। বন্ধুরা অনেক অনেক ভালো লেগেছে রান্নাটা, দারুণ সুন্দর হয়েছে রান্নাটা। সে তো বা যে কোনো সময় খেতে পারেন এটা, গাছে টাটকা আমরা আর এই শোল মাছ, জ্যান্ত শোলের ঝোল খুব সুন্দর। সে তো ভালো কথা। এতটি লঙ্কা দিলাম কি আমরা ঝাল লাগছে না। খাইয়ে ফেলাইছে। আর টকের ভিতর ঝাল দিলে ওই ঝালের কোনো ইয়ে থাকে নাকি? ওকে ঝাল কেটে যায়। টকে যদি ঝাল খেতে হয় তাহলে কাঁচা লঙ্কা গুলে খেতে হবে, আরো ঝাল দিতে হতো। আবার গোলমরিচ দিতে হবে, দিলাম গোলমরিচ। তো, এক বাটি লঙ্কা দিছি, এতগুলো শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে খাবারে যদি রুচিকারও না থাকে, ভালো লাগছে না খেতে, এই ধরনের রান্না করে খাবেন, দেখবেন মুখটা ছেড়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইরকম টক রান্না খাইয়ে দেখবেন কেমন লাগে আমারে জানাবেন।